চলতি সপ্তাহের শুক্র ও শনিবার লোকসভায় সংবিধান নিয়ে আলোচনা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী সাংসদরা তারা এই আলোচনাতে অংশ নেবেন। থাকতে পারেন তৃণমূল সাংসদরাও। বিতর্কের জবাবে শনিবার লোকসভায় বক্তৃতা দিতে পারেন মোদি। 16ই ডিসেম্বর রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনা শুরু করবেন অমিত শাহ এবং সেই আলোচনাতেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী দলের সাংসদরা তারা উপস্থিত থাকতে পারেন এমনটি কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। পাশাপাশি তৃণমূল সাংসদরা তারাও থাকতে পারেন এই আলোচনায় এবং সেই ক্ষেত্রে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কের জবাব দিতে পারেন তারা। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আশিস দা, চলতি সপ্তাহেই লোকসভায় সংবিধান নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনাতে কারা কারা কোন কোন সাংসদরা উপস্থিত থাকবেন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদের এই আলোচনা, যেটা শুক্রবার শুরু হতে চলেছে এবং শনিবারও লোকসভায় সেই আলোচনা চলবে। ভারতের সংবিধানের 75তম বার্ষিকী পূর্তি উপলক্ষে এই আলোচনার দাবি বিরোধীরা জানিয়েছিলেন। আমরা জানি এর আগে বারবার কংগ্রেস নেতারা সহ বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধী, অভিযোগ করেছেন যে সংবিধানের মূল চরিত্র বদলে দেবার চেষ্টা করা হচ্ছে। সংবিধানের যে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক চরিত্র, সেই চরিত্র বদলে দেবার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময়ও সংবিধানের একটি প্রতীকী বই হাতে নিয়ে প্রচার চালানো হয়েছে। ভারত জোড়ো যাত্রার সময়ও সেই একই কাজ করেছিলেন রাহুল গান্ধী। এবারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সর্বদলীয় মিটিংয়ে ঠিক হয় যে সংসদে এই বিষয়টি আলোচনা হবে। সেই আলোচনায় শুক্রবার শুরু হতে চলেছে। বিরোধীদের পক্ষে গুরুত্বপূর্ণ সাংসদরা অংশ নিতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, লোকসভার কথা বলছি। তৃণমূলের সাংসদেরা ছাড়াও বিরোধী অন্য গুরুত্বপূর্ণ সাংসদরা অংশগ্রহণ করতে পারেন। শাসক পক্ষেরও অভিজ্ঞ সেনাপতিদের নামানো হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। বিজেপিও এ ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিতর্কে নানান বিষয় উঠে আসবে এবং সংবিধানের চরিত্র বদলের প্রচেষ্টা নিয়ে অভিযোগগুলো উঠে আসবে। যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে লোকসভায় শনিবার বিতর্কের জবাব দিতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নানা আশঙ্কা, অভিযোগের জবাব দিতে হবে, স্পষ্ট করতে হবে সরকারের মনোভাব। সেই দিক থেকে ভারতের সংবিধান রক্ষায় যে চেষ্টা দেশে বিরোধীরা করছেন সে ব্যাপারে সরকারের অবস্থানও স্পষ্ট হতে পারে। জানা যাচ্ছে যে 16 তারিখে সোমবার রাজ্যসভাতেও সংবিধান বিষয়ক আলোচনা শুরু হবে এবং সেই আলোচনা শুরু করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেও বিরোধীরা আলোচনায় অংশ নেবেন। লোকসভা এবং রাজ্যসভায় এই আলোচনা সুষ্ঠুভাবে হোক, কোনো অজুহাতে যেন লোকসভা বা রাজ্যসভার অধিবেশন বন্ধ করে না দেওয়া হয়, অধিবেশন স্থগিত করে না দেওয়া হয়, সেই জন্য সরব হয়েছেন রাহুল গান্ধী এবং তিনি আজকেই লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে তার যে অভিযোগ সেগুলো জানাবার পরেও বলেছেন যে তারা চান সংসদের আলোচনা সুষ্ঠুভাবে চলুক, সংসদ যেন বারবার স্থগিত না করে দেওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ আশিস আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।